দুটো চ্যাপ্টার পর আছে, যেমন ডিস্ট্রিবিউশন 1 অ্যান্ড ডিস্ট্রিবিউশন 2 আমি করলাম। ডিস্ট্রিবিউশন 1 এ পড়লাম সিঙ্গেল ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন এফএক্স গুলো, আর ডিস্ট্রিবিউশন 2 তে ডাবল। সিমিলারলি এক্সপেকটেশন 1 এ তোর আছে সিঙ্গেল ভেরিয়েবলের এক্সপেকটেশন অ্যান্ড ওটা হচ্ছে ডাবল ভেরিয়েবলের এক্সপেকটেশন। আমার কি থাকছে, এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল থাকছে, ঠিক আছে, দেন তার এফএক্স গিভেন থাকছে, ঠিক আছে, এবং আর একটা ফাংশন মানে ফাংশন অফ এক্স র্যান্ডম ভেরিয়েবল বা জি এক্স, এর আমরা ডিস্ট্রিবিউশনগুলো সব বার করেছি সিঙ্গেল ভেরিয়েবল, আমরা অঙ্ক করেছি, তার মনে আছে। এফএক্স গিভেন ই টু দি পাওয়ার এক্স এর ডিস্ট্রিবিউশন, এক্স স্কোয়ারের ডিস্ট্রিবিউশন, মড এক্স এর ডিস্ট্রিবিউশন, মানে ওই যে জি এক্সটা মানে এক্স স্কোয়ার, বা জি এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স, অথবা জি এক্স ইকাল টু মড এক্স। বিভিন্ন কাজ করলাম, মনে করে দেখ, যখন হচ্ছে সিঙ্গেল মানে ডাইমেনশনাল মানে ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন করলাম, আর টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশনে দুটো ভেরিয়েবল এক্স এর জায়গায় এক্স ওয়াই ছিল। এই যে মানে এফএক্স সম্বন্ধে তো সব গিভেন, তার ডিস্ট্রিবিউশন আমি এইগুলোর ডিস্ট্রিবিউশন আমি শিখে নিয়েছি। এবার জি ইজ এ র্যান্ডম ভেরিয়েবল যে এনি ফাংশন, দেন এক্সপেকটেশন অফ জি এক্স, এক্সপেক্টেড ভ্যালু অফ জি এক্স এটাকে বলা হয়। এটা ডিফাইন করা হয় যে হচ্ছে এই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ইকাল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তো হচ্ছে এফ এক্স জি এক্স ডিএক্স। এটা অথবা যদি ডিসক্রিট কেস হয়, যদি বলা থাকে এফ এক্স না বলা থাকে এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, তার করসপন্ডিং প্রবাবিলিটি মাস ফাংশন এফ আই যদি হয়, অ্যান্ড জি অফ এক্স ইজ এনি ফাংশন অফ এক্স, তাহলে ইন দ্যাট কেস এক্সপেকটেশন অফ জি এক্স এটা ডিফাইন করা হয় সামেশন দ্বারা, দিস ইজ সামেশন ওভার আই ইকাল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তো এটা হয়ে যায় জি অফ এক্স আই ইন্টু এফ আই, এটা হয়ে যাবে এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য র্যান্ডম। মানে ব্যাপারটা ধর আমি ফর এক্সাম্পল ধর এক্স একটা বললো হচ্ছে কিছু একটা, এক্স হচ্ছে বললো স্ট্যান্ডার্ড নর্মাল, মানে এক্স মানে এফ এক্স গিভেন, এফ এক্স হচ্ছে 1/√2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটা বলে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। এবার জি অফ এক্স ধর বললো হচ্ছে সাইন এক্স, ফর এক্সাম্পল আমি বলিনি সাইন এক্স, তাহলে বললো ফাইন্ড দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ সাইন এক্স, সাইন এক্স এর এক্সপেক্টেড ভ্যালু হবে ইন্টিগ্রেশন এক্স ইকাল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এই যে জি এক্স মানে সাইন এক্স, এফ এক্স মানে হচ্ছে এই জিনিসটা 1/√2 পাই, যা হবে অঙ্ক করতে পারবো কিনা আমি লিখেছি, ডেফিনেশন লিখছি, ডিএক্স এটা হবে, যেটা হবে সেটা, দিস ইজ দ্য এক্সপেক্টেড ভ্যালু। ডিফাইনটা নাই করে দিলাম যে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু এইটা জিনিস হবে, কন্টিনিউয়াস কেসে এটা হবে, ডিসক্রিট কেসে এটা হবে, জাস্ট এটা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি সামেশন, যার এক্সপেক্টেড ভ্যালু বার করতে হবে সেই ফাংশনটা ইন্টু করসপন্ডিং ওই যে ডিস্ট্রিবিউশন এক্স এর যেটা গিভেন ছিল তার মাস ফাংশন হোক মাস ফাংশন, বা ডেন্সিটি ফাংশন দিয়ে ডেন্সিটি ফাংশন দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন, মাস ফাংশন দিয়ে গুণ করে সামেশন, এটা হবে, এটা বলছি। আচ্ছা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা তো আমাকে বুঝতে হবে, সেটা বোঝার জন্য আমি প্রথমে অনলি এক্সপেকটেশন অফ এক্সটা বোঝার চেষ্টা করি, তাহলে আমি এক্সপেকটেশন অফ জি এক্সটাও আমি বুঝতে পারবো, মানে হোয়াট ইজ এক্সপেকটেশন অফ এক্স সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। মানে ব্যাপারটা কি ধরছি, মানে এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, তার করসপন্ডিং এফ এক্স হোক বা এফ আই হোক গিভেন, এফ এক্স গিভেন থাকবে যদি কন্টিনিউয়াস হয়, এফ আই গিভেন থাকবে যদি ডিসক্রিট হয়। আমি বলছি জি এক্স এখন আমি এক্সই ধরতেই পারি, কারো কোনো অসুবিধা আছে? একটা ফাংশন ধরতে বলেছে জি এক্স ইকাল টু এক্স নিয়ে যায়, মানে আইডেন্টিটি ফাংশন, আমি যদি তাই ধরে নিই, দেন তখন এক্সপেকটেশন অফ জি এক্স মানে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ জি এক্স মানে কি আলটিমেটলি এক্সপেকটেশন অফ এক্স। আচ্ছা এবার যদি এই যেটা মানে এবার যদি আমি ডিসক্রিট কেসের কথাই ভাবি, তার মানে যদি বাই ডেফিনেশন অফ এক্সপেকটেশন অফ এক্স আমি এটা বলি জি এক্স এর জায়গায় এক্স, এটা বাই ডেফিনেশন সাম ওভার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আই ইকাল টু তোর হবে এফ আই মানে এক্স আই ইন্টু এফ আই, যেহেতু জি এক্স আই মানে জি অফ জি এক্স আই এফ আই, তাহলে এক্স আই ইন্টু এফ আই হবে। এবার এক্স আই মানে কি এক্স যে র্যান্ডম ভেরিয়েবল, তাহলে তার যে স্পেকট্রামগুলো এক্স আই মানে কি স্পেকট্রাম অফ এক্স, তাহলে এক্স আই ইন্টু এফ আই সাম ওভার এক্স আই ইন্টু এফ আই আই ইকাল টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, তাহলে এফ আইটা আবার কি, এফ আই মানে প্রবাবিলিটি মাস,
ঠিক আছে, এটা যদি আমি ভাঙি, যদি আমি ধর এটা থাকবে প্লাস, এটা হচ্ছে কিছু একটা নেগেটিভ প্লাস পজিটিভগুলো, মানে ধর আমি বলছি ধর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, ধর জি অফ এক্স এর উদাহরণ নিচ্ছি, জি অফ এক্স মানে এক্স যাই ধরি না কেন, এই বা এফ অফ এফ অফ এফ অফ আইটা আমি বলছি হচ্ছে যে ভ্যালুসগুলো ছিল অনলি আই এর মান হচ্ছে ধর হচ্ছে 0 1 2 ডট এন, এইগুলোর জন্য ছিল, এন বা হচ্ছে এই পজিটিভ ভ্যালুসগুলোর জন্য ছিল, তখন আর এটা কি আসবে সাম ওভার আই ইকাল টু 0 টু এন চলে ইনফিনিটি চলে আসবে। যদি বলি না আই এর মান হচ্ছে 0 থেকে n এর জন্য ছিল, তাহলে হচ্ছে এটা সাম ওভার কি আসবে, সাম ওভার আই ইকাল টু 0 টু n হবে। ধর আমি ফর এক্সাম্পল আমি বললাম এক্সটা আমি বললাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মানে এফ আই গিভেন এফ আই ইকাল টু এন সি আই পি টু দি পাওয়ার আই 1 মাইনাস পি হোল টু দি পাওয়ার n মাইনাস আই, এটা এফ আই গিভেন। তার মানে কি এখানে আই এর মান কত 0 1 2 ডট n, এটা পাবো, বুঝতে পারছিস তো। এবার যদি বলি যে এক্সপেকটেশন অফ এক্স বার করো, এক্সপেকটেশন অফ এক্স মানে কত হবে সাম ওভার আই ইকাল টু তখন 0 টু n বাই ডেফিনেশন হচ্ছে এক্স আই ইন্টু এফ আই। এবার এক্স আই এর মান কত, মানে এক্স আই অ্যাকচুয়ালি ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এক্স আই ইকাল টু আই, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এক্স আই ইকাল টু কত, এক্স আই ইকাল টু আই, তার মানে অ্যাকচুয়ালি তোর আসবে এটা যদি ভাঙিস, দিস অ্যাকচুয়ালি সাম ওভার আই ইকাল টু 0 টু n, এটা হচ্ছে আই এফ আই। তার মানে এটা হবে 0 থেকে বসালে, এটা 0 বসালে 0 চলে আসছে, তাহলে 1 ইন্টু এফ ওয়ান প্লাস 2 ইন্টু এফ টু প্লাস 3 ইন্টু এফ থ্রি প্লাস ডট ডট হচ্ছে এন ইন্টু এফ এন। আমি উদাহরণেই চলে গেছি একদম। তার মানে 1 এর সঙ্গে মানে 1 এর সঙ্গে এফ ওয়ান গুণ, 2 এর সঙ্গে এফ টু গুণ, 3 এর সঙ্গে এফ থ্রি গুণ, এন এর সঙ্গে এফ এন গুণ। এবার এফ ওয়ানটা কি, মানে যে একটা সাকসেসের প্রবাবিলিটি, এফ টুটা কত দুটো সাকসেসের প্রবাবিলিটি, এফ থ্রিটা কত তিনটে সাকসেসের প্রবাবিলিটি, মানে ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিশ্চয়ই বুঝতে পারছিস। এফ এনটা কত এন সংখ্যক সাকসেসের প্রবাবিলিটি। তাহলে দেখ এখানে হচ্ছে নাম্বার অফ সাকসেস ইন্টু নাম্বার অফ সাকসেসের প্রবাবিলিটি, নাম্বার অফ সাকসেস ইন্টু নাম্বার অফ সাকসেস, মানে 1 সাকসেস ইন্টু 1 সাকসেসের প্রবাবিলিটি, 2 সাকসেস ইন্টু 2 সাকসেসের প্রবাবিলিটি, 3 সাকসেস ইন্টু 3 সাকসেসের প্রবাবিলিটি, n সাকসেস ইন্টু n সাকসেসের প্রবাবিলিটি। আচ্ছা প্রবাবিলিটি আবার কত হয়, প্রবাবিলিটি মানে হচ্ছে নিচে যদি এফআই এর কথা হয়, হোয়াট ইজ এফআই, এফআইটা মানে হচ্ছে নিচে হচ্ছে টোটাল সংখ্যা আর ওপরে হচ্ছে ওই ফেভারে পয়েন্ট, মানে কি একটা সাকসেস আসবে তার এফআই, এফ ওয়ানটা মানে কত, এফ ওয়ান এর মান হচ্ছে ওই যে ওপরে একটা পয়েন্ট থাকবে আর নিচে টোটাল এন থাকবে, তো মানে নাম্বার অফ পয়েন্টস ইন ফেভার, টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন ইভেন্ট স্পেস, আর ওপরে থাকবে কি, ওপরে থাকবে হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্ট ইন ফেভার অফ দ্য ইভেন্ট, মানে ওয়ান সাকসেস। এফ টুটা কত হবে, এফ টুটা মানে হচ্ছে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন ফেভার অফ দ্য ইভেন্ট, মানে অবটেনিং টু সাকসেস বাই টোটাল নাম্বার অফ পয়েন্টস ইন স্পেস। এই যে এইগুলো যদি গুণ করিস তাহলে এগুলো সব এক একটা ফ্র্যাকশনাল নাম্বার। তার মানে দেখবি হচ্ছে আমি এটা বলছি 1 ইন্টু এই করেসপন্ডিং ভ্যালু রিলেটেড নাম্বার অফ, মানে 1 আসবে কতবার তার সংখ্যাটা। আমি যদি বলি এই এফ ওয়ানটা মানে ওয়াই ওয়ান বাই এন, এফ টুটা যদি বলি ওয়াই টু বাই এন, এফ থ্রিটা যদি বলি ওয়াই থ্রি বাই এন, মানে এন হচ্ছে টোটাল নাম্বার, আর এফ এনটা বলি ওয়াই এন বাই এন, মানে কি অ্যাকচুয়ালি ওই 1 বার সাকসেস হবে তার সংখ্যা যদি ওয়াই ওয়ান হয়, 2 বার সাকসেস হবে তার সংখ্যা যদি ওয়াই টু হয়, আর হচ্ছে n বার সাকসেস আসবে তার সংখ্যা যদি ওয়াই এন হয়। তার মানে এই সংখ্যাটা যদি এখানে বসিয়ে দিস তাহলে দেখবি 1 ইন্টু ওয়াই ওয়ান বাই এন প্লাস 2 ইন্টু ওয়াই টু বাই এন, এরকম করে হচ্ছে n ইন্টু ওয়াই এন বাই এন চলে আসবে। আলটিমেটলি যোগ করে দিলে 1 ইন্টু ওয়াই ওয়ান প্লাস 2 ইন্টু ওয়াই টু প্লাস ডট 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 হচ্ছে n ইন্টু ওয়াই এন বাই এন। এটা মানে কত, এক পড়ার প্রবাবিলিটি এবং কতবার এক পড়েছে, এটা মানে এটা 2 ইন্টু 2 কতবার 2 পড়েছে, n ইন্টু কতবার n পড়েছে, n ইন্টু কতবার n পড়েছে এই সংখ্যাটা বাই টোটাল নাম্বার। এই টোটাল নাম্বারটা মানে আমি যদি ভাবি n অ্যাকচুয়ালি চলে আসবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ডট ডট হচ্ছে ওয়াই এন, এন এর মান কিন্তু এই জিনিসটা। তো এটা যদি ভাবি 1 ইন্টু ওয়াই ওয়ান, 2 ইন্টু ওয়াই টু, n ইন্টু ওয়াই এন বাই n ইন্টু ওয়াই এন বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই এন, এটা কেমন দেখতে লাগছে রে। আমি বললাম 1 ইন্টু ওয়াই ওয়ান প্লাস 2 ইন্টু ওয়াই টু ডট ডট হচ্ছে n ইন্টু ওয়াই এন বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ডট ডট প্লাস হচ্ছে ওয়াই এন, এটা কি
চেনা লাগছে? কোনো জায়গায় দেখেছিস? কোনো জায়গায় দেখেছি? হ্যাঁ, কি বলতো এটা? ওয়েটেড মিন, ওয়েটেড অ্যারিথমেটিক মিন, ওয়েটেড অ্যারিথমেটিক মিন এটা বোঝায়। মানে বলছি, আমি যদি এইবার বলি, 1 নাম্বারটা রিপিট করেছে ধর হচ্ছে 5 বার, 2 নাম্বারটা রিপিট করেছে 7 বার, এরকম করে n নাম্বারটা রিপিট করেছে কোন একটা বার 10 বার, তাহলে অ্যাভারেজটা কত? একটা 5 বার, ঠিক আছে তো, 2টা 7 বার, প্লাস ডট ডট করে nটা রিপিট করেছে 10 বার, বাই 5 প্লাস 7 প্লাস ডট 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 10। এটা করা হয় না? এটা ওয়েটেড অ্যারিথমেটিক মিন। তাহলে আলটিমেটলি এক্সপেকটেশন, আমি উদাহরণ দিয়ে বললাম এক্সপেকটেশন অফ এক্স, এটা মানে হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন অফ এক্স। ঠিক আছে, এখানে সিম্পলি বলা হয় মিন, অত ওয়েটেড বলে দিস ইজ নোন অ্যাজ মিন, এটাকে মিন বলা হয়, ওয়েটেড অ্যারিথমেটিক মিন অফ এক্স। কি বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা এটা। এবার যদি আমি বলি সাইন এক্স, মানে এফ এক্স ইকুয়াল টু এখন সাইন এক্স, তাহলে এটা এই সাইন এক্স এর ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা সাইন এক্স এর মিন, মিন অফ সাইন এক্স ব্যাপারটা। মানে তখন আর বলবো না এক্সপেকটেশন অফ এক্স মানে মিন অফ এক্স। এবার যদি জি এক্স সমান আমি যদি বলি সাইন এক্স, তার মানে সাইন এক্স এর মিন। জি এক্স সমান যদি অন্য কোনো ফাংশন আমি যদি, বা ইন জেনারেল এক্সপেকটেশন অফ জি এক্স, হোয়াট ইজ এক্সপেকটেশন অফ জি এক্স? দিস ইজ দ্য ফাংশন যে জি এক্স হবে তার মিন, তার অ্যাভারেজ ভ্যালু, পরিষ্কার ভাষায়। কনসেপ্টটা বোঝা গেছে? হোয়াট ইজ মিন? বুঝতে পেরেছিস কনসেপ্টটা? হ্যাঁ, ঠিক আছে, এটা কর। আমি জাস্ট আজকে সিম্পল কনসেপ্টটা বললাম, আর কিছু বলছি না। হ্যাঁ, আর কিছু বলছি না আসলে। এটা এটা পরের দিন আমি হচ্ছে ডিটেলে আরো কিছু থিওরিটিক্যাল পার্টে যাব। মেন কনসেপ্টটা বুঝলে এবার থিওরিটিক্যাল পার্টে পরের দিন যাব।